তদন্তের তারিখ পেছাচ্ছে, চার্জশিট দাখিলের, মানে তার তদন্ত আর শেষ হয় না এবং কিয়ামত পর্যন্ত সম্ভবত এই তদন্ত শেষ হবেও না। যার কারণে আমরা মনে করছি যে জাতিসংঘের অধীনেই শহীদ শরীফ ওসমান হাদির তদন্ত নিশ্চিত করতে হবে। আমাদের অপশন তিনটা। নাম্বার 1, জাতিসংঘের অধীনে, জাতিসংঘের তত্ত্বাবধানে শহীদ ওসমান হাদির হত্যার তদন্ত করতে হবে। আমাদের দাবি 2, জাতিসংঘের অধীনে শহীদ ওসমান হাদির হত্যার তদন্ত করতে হবে। আমাদের দাবি 3, জাতিসংঘের অধীনেই শহীদ ওসমান হাদির হত্যার তদন্ত করতে হবে। এর বাইরে আমাদের কোনো দাবি নাই। প্রিয় ভাইয়েরা, এই যে এতক্ষণ ধরে শহীদ ওসমান হাদির স্ত্রী, যিনি জীবিত থাকা অবস্থায় কোনোদিন তার স্ত্রীকে বাহিরে নিয়ে আসেন নাই, তার স্ত্রীও কোনোদিন বাহিরে বের হওয়ার প্রয়োজন বোধ করেন নাই, আজকে বিকাল 4টা, এখন বাজে কয়টা? এখন 12টা পার হয়ে গেছে। 8 ঘন্টা ধরে এই শীতের মধ্যে শহীদ ওসমান হাদির স্ত্রী যমুনার সামনে বসে আছে। একটা পিয়ন বের হয়েও তাকে সম্মান জানানোর প্রয়োজন মনে করে নাই। সরকারি শহীদ ওসমান হাদির হত্যার বিচার তার মেয়াদের আগে করবার জন্য অঙ্গীকার করছিল না? সে সেই ব্যাপারে কোনো কিছু করতে পারছে? এখন কি তার এই স্ট্যাটাসে আশ্বস্ত হয়ে আমরা বাসায় ফিরে যাব? যতক্ষণ পর্যন্ত এই চিঠি ইস্যু না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকবো। একটা মিডিয়াকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না, মিডিয়াগুলোকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং ভিতরে কোনো ধরনের খাবার পানীয় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। 8 ঘন্টা ধরে আমরা এক ফোঁটা কেউ পানি খাই নাই। 8 ঘন্টা ধরে ওইখানে বসে চিল্লাচ্ছি, 1 ঘন্টা পানি আমাদের কাছে পৌঁছানো হয় নাই। প্রিয় ভাইয়েরা, একটা কথা বলি, এইখানে তো দিল্লির ওই হাসিনা বৈশা নাই, এইখানে তো আপনার আমার সরকার বৈশা আছে। কথা বলতে তাইলে সেই সরকার শহীদ ওসমান হাদিকে রক্ষা করতে পারে নাই, তার বিচারটা এখন পর্যন্ত শুরু করতে পারে নাই, তার স্ত্রীকে 8 ঘন্টা ধরে পানি না খাইয়া ওইখানে বসাই রাখছে রাস্তার মধ্যে। প্রিয় ভাইয়েরা, এই ইন্টারিম আবার নাকি খুব সুন্দর একটা নির্বাচন আপনাদেরকে 12 তারিখ উপহার দিতে চাইতেছে। আমরা তো চাই বাংলাদেশের জনগণ বিগত 17 বছর ধরে তার যে অধিকার, ভোট দেওয়ার অধিকার থেকে বাংলাদেশের জনগণকে দূরে সরিয়ে রাখা হয়েছিল। ভোট দিতে গেলে এই বাংলাদেশের মা বোনদেরকে গণধর্ষণের শিকার হইতে হয়েছিল, ভাইদেরকে পঙ্গু করা হয়েছে, গুম করা হয়েছে, খুন করা হয়েছে। যার কারণে আমরাও জানি বর্তমানে বাংলাদেশের জন্য নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দলের সাপ্পি অ্যাক্টিভিস্ট, এরা কোনো জাতের না, এরা সাপ্পির বাইরে এদের কোনো সংজ্ঞায়ন নাই। এই সাপ্পি অ্যাক্টিভিস্টগুলো নাকি বলবার চেষ্টা করতেছে আমরা নাকি নির্বাচন বানচাল করবার জন্য রাজপথে নেমে এসেছি। শহীদ ওসমান হাদি যখন গুলিবিদ্ধ হয় তখন এই শুয়ারের বাচ্চাগুলো বলেছে শহীদ ওসমান হাদি নাটক করতেছে। গুলিবিদ্ধ হওয়ার পর বলতেছে শহীদ ওসমান হাদি নিজে নাকি ভাড়া করে এই গুলি চালিয়েছে। এরপরে যখন শহীদ ওসমান হাদি শাহাদাত বরণ করেছে, তখন যখন মানুষ রাজপথে নেমে এসেছে, তখন সে বলেছে কোনো একটা রাজনৈতিক দলের মাধ্যমে রাজপথে মব সৃষ্টি করা হচ্ছে। এরপরে যখন এখন পর্যন্ত 55 দিন ধরে এই বিচারিক প্রক্রিয়া কিভাবে সামনের দিকে এগিয়ে যাবে সেই ব্যাপারে কোনো সুস্পষ্ট বার্তা নেই। আজকে যখন আমরা অল্প কয়েকটা মানুষ খুবই সুনির্দিষ্ট একটা দাবি নিয়ে এখানে এসে উপস্থিত হয়েছি, তখন এই হারামির বাচ্চাগুলো বলে আমরা নাকি একটা নির্বাচন বানচাল করবার জন্য রাস্তায় নেমে এসেছি। প্রিয় ভাইয়েরা, একটা কথা বলি, ওরা যদি এই ধরনের কথা বারংবার বলে যায় এবং ওদের নেতারা যদি ওদের মুখের লাগাম টেনে না ধরে, তাহলে প্রথমত হচ্ছে আমরা মনে করব এই খুনের পিছনে ওদের নেতাদের হাত রয়েছে। কারণ নয়তো শহীদ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার পর থেকে যাতে এটার বিচার না হয় তার কারণে জনে জনে আমাদেরকে বাধা দিচ্ছে। প্রিয় ভাইয়েরা, ওদের নেতারা যদি ওদের মুখের লাগাম টেনে না ধরে, তাহলে আমরা ওদের জিহ্বা টেনে ছেড়ে দেব। ওরা যদি মনে করে যে বাংলাদেশের ওরা রাষ্ট্র ক্ষমতায় চলে গিয়েছে, 12 তারিখ এই দেশের জনগণ বুঝিয়ে দেবে রাষ্ট্র ক্ষমতায় কারা আসবে। ইনসাফের পক্ষে, আজাদির পক্ষে, শহীদ ওসমান হাদির হত্যার সুষ্ঠু বিচারের পক্ষে যারা দাঁড়াবে আমরা তাদেরকেই ভোট দেব। এর বাইরে কোন ছাত্রীদেরকে আমরা ভোট দিয়ে ক্ষমতায় আনবো না। প্রিয় ভাইয়েরা, নির্বাচন 12 তারিখই হইতে হবে, কিন্তু নির্বাচন যে 12 তারিখ হবে সেই নির্বাচনকে আমরা করবো না, রাষ্ট্র করবে এই নির্বাচনের ব্যবস্থা। তার মানে কি নির্বাচনের জন্য আমি আমার ভাই হত্যার বিচার চাইতে পারবো না? শহীদ ওসমান হাদির স্ত্রী তার স্বামীর বিচার চাইতে পারবে না হত্যার? তার দুধের শিশু এখন এইখানে এসে বসে আছে যমুনার ভিতরে, সে তার বাবা হত্যার বিচার চাইতে পারবে না? তার কাছে নির্বাচন গুরুত্বপূর্ণ নাকি তার বাবার হত্যার বিচার নিশ্চিত করা গুরুত্বপূর্ণ?